মায়েরা খবরদার, পৃথিবীতে সবার কাছে তুমি অপরাধ করো, এমনকি ভগবান বলছে আমার কাছে অপরাধ করো আমি ক্ষমা করে দেব। কিন্তু পৃথিবীতে যদি কেউ বৈষ্ণব চরণে অপরাধ করে সেই পাপীকে ওই চপল গোপালের মতো দুর্দশা হবে। যে সংসারের জন্য হাড় খাটুনি খাটলো, ওই বৈষ্ণব অপরাধে কি হলো? কুষ্ঠ ব্যাধি হলো। আর সেই কুষ্ঠ ব্যাধি হতে নিস্তারিণী স্ত্রী লাথি মেরে ঘর থেকে বের করল। তাহলে মা, এই পৃথিবীতে যেন কেউ এই রকম না হয়, কেউ যেন বৈষ্ণব চরণে অপরাধ করো না। আর আজকে ভগবান পর্যন্ত সেই বৈষ্ণবকে কোন জায়গা দিয়েছে দেখো, খালে বিলি নদী নালারে জলে না কৃষ্ণ দয়াময় নম। তাহলে খাল বিল নদীর জল নয়, তাহলে কোন জল দিচ্ছে গো? কৃষ্ণ আমার ওই কুকুরের চরণ চাচাই বুকে ধরেছে। ধরে কি করে জানো? আজ চোখের জলে চরণ চরণ ধোয়া চোখের জলে চরণ চরণ ধোয়া। আমার ভগবান ওই একটা জায়গায় দুর্বল গো, কোথায় জানো? প্রকৃত ভক্তির চরণে। এই জগতে ভগবান বলেনি আমায় দামি দামি ফলের ডালা দাও, ভগবান বলেনি আমায় দামি দামি রজনীগন্ধার মালা দাও, ভগবান বলেনি আমায় দামি দামি পোশাকে সাজাও। ভগবান ভক্তের কাছে একটাই বস্তু চেয়েছে, ওটে কলির জ্ঞানন্ধজি। এই জগতে 24টা ঘন্টার ভিতর যদি আগে যেন ভক্ত আমার চরণে বসে 5 মিনিটের জন্য, বেশি নয়, একবারে যদি কেউ কৃষ্ণ বলে কাঁদিতে পারে, একবারে যদি বলতে পারে কৃষ্ণ তোমার হলাম বলে, আমার ভগবানে পৃথিবীর যেখানে থাকুক না কেন সে যে ভক্তের দ্বারে দ্বারে ছুটে একেবারে ডাকিতে পারে তার দরজায় ছুটে যাই গো। ভগবানের চোখের জল পড়ছে কুকুরের পায়ে, কিন্তু এরা তো অন্যান্য লোকেরা কেউ বুঝতে পারছে না কুকুরটাকে ভগবান জানে আর কুকুরটা জানে। এইবার সেই কুকুরের চরণ যখন ধৌত করলো কৃষ্ণের চোখের জল, কুকুরের রূপী ভোলানা দেখে দে বলল কৃষ্ণ কাঁদে, কৃষ্ণ আহত কলিকালে আমি আর শিব হব না। আমার প্রশ্নটা যেটা ছিল সেখানে আবার চলে এলাম। প্রশ্নটা কি ছিল? সত্যতে শিব, ত্রেতাতে শিব, দ্বাপরে শিব, কিন্তু কলিতে শিব নয়। যিনি হয়েছেন অদ্বৈত আচার্য। এই যে আপনারা আমরা ঘটা করে শিব চতুর্দশী করে বাবার মাথায় জল ঢাললাম, শ্রাবণ মাসে একটা মাস জল ঢাললাম,
প্রত্যেক সোমবারে 5টা সোমবার হলো জল দিলাম, কিন্তু মনে রেখো বাবা কলিযুগে নয়, বাবা এসেছি অদ্বৈত আচার্য গোসাই হয়ে। কেন এই কেন এটাই হলো তার কারণ। এই রাজস্বাই যজ্ঞে ভগবানের চোখের জল কুকুরের পায়ে পড়ল, আর কুকুর রূপে ভোলানাথ কেঁদে বলল কৃষ্ণ আহাগত কলিকালে আমি আর শিব নয়, আমি হব অদ্বৈত আচার্য গোসাই। অদ্বৈত আচার্য গোসাই। আরে তুই আমার কৃষ্ণ নয়, তুই হবি নদীয়ার নিমাই চাঁদ। আসাম তুই যেদিন নিমাই চাঁদ হয়ে আসবি, আমি শান্তিপুর থেকে যেদিন কলিযুগে যাব ওই নবদ্বীপে তোর সঙ্গে দেখা করতে। তোর থেকে 52 বছরের বড় হয়ে 12 বছর তুলসী ভাসিয়ে তোকে আহ্বান করব। আর করে কি করব জানিস? আজ যেমন তোর চোখের জলে রাজস্বাই যজ্ঞে আমার চরণ ধোয়ালি, আর আমি সেই দিন যেদিন তোর সঙ্গে আমার দেখা হবে ওরে এমনি করে চাচা ধোয়ালিব। যেদিন এমনি করে চরণ ধোয়াইব। তাহলে মায়েরা পরিষ্কার বোঝা গেল আজকে সেই অদ্বৈতের ডাকে কৃষ্ণ গৌর হয়ে এলো। আর এসে কি করছে জানো? কেহ বলি পুরবিতি রাবণ বধিলা। কেহ বলে পুরবিতি। আমা উলু কই? মাঠে মাঠে। কেহ বলি পুরবিতি রাবণ বধিলা। কেহ বলে পুরবিতি আমার গোনানি। গুনা 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 গোনারি। গোনা 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 কেহবাদে পুনাবেতে রাবণ বধিরা। ওই না গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিল। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। সেই রাধার ভাবে গোড়ায় অবতারা। রাধারে ভাবে রে গোড়াও অবতার। রাধারে ভাবে গোড়ায় অবতার। রাধারে ভাবে গোড়াও অবতার। হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার। ওই হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার। ওই হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার। আজ এইবারে লীলা প্রকাশ হলো। এইবারে লীলা প্রকাশ হলো। এইবারে লীলা প্রকাশ হলো। এইবারে লীলা প্রকাশ হলো। গোলকের বৈভব লীলা প্রকাশ হলো। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষ কহে করি জোড়ো হাত। করি জোড়হা। ওগো যে এই গৌর সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ। সেই তো জগন্নাথ। বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। বাসুদেব ঘোষে
বালিলাল প্রকাশ লরে ও গো বাসুদেব বসে গাহে। জানি তাই এবার আমরা সবাই চলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। তবে মায়েরা তার আগে একটা কথা, সমস্ত ভক্তবৃন্দ চরণে আমার এই রাধা গোবিন্দের মন্দির এখনো পর্যন্ত অসম্পূর্ণ রয়েছে, কিছু কাজ একটু বাকি আছে। তার জন্য আপনাদের মতো ভক্ত চরণে, আমার কমিটি ভাইদের দাদা ভাইদের হয়ে আপনাদের চরণে আমার একটা নিবেদন, কারণ এই যে মন্দির নির্মাণের জন্য কেউ যদি কিছু দান করেন, আপনারা জানবেন জগন্নাথ ধাম পুরী ধামে এখন তো বাবা প্রচুর ভিড়, কিন্তু সবাই তো যাচ্ছে বটে, সব ওই পাল্টি খেতেই যাচ্ছে, তাই না? যদি 4টে দিন বাবা পুরীতে থাকে না, একজন ভক্ত ফিরে এলে জিজ্ঞাসা করে দেখো তো, হ্যাঁ রে 4 দিন জগন্নাথ দেখেছিস তো? সেই আসার দিন একটু শেষে জগন্নাথ মন্দির থেকে ঘুরে আসবে, আর তারপরে বাদ বাকি 4টে দিন কিন্তু বাবা সমুদ্রে পাল্টি খেতে ভুলবে না, ওটা খেতেই হবে। কিন্তু জগন্নাথ একদিন অতি কষ্টে দেখবে, এই তো মানুষের ভাবধারা। তো যাই হোক, এই যে মন্দির প্রতিষ্ঠা করেছিলেন কে? ইন্দ্রদম্ন রাজা। ইন্দ্রদম্ন রাজা প্রতিষ্ঠা করেছিল কেন জানো? পূর্ণ সঞ্চয় করবার জন্য। আর পূর্ণ সঞ্চয় যতদিন না হবে ততদিন ইন্দ্রদম্ন রাজা নিঃসন্তানই থাকবে, কোনো বাবালো সম্পদই পাবে না। তাহলে পৃথিবীতে সবথেকে বেশি পূর্ণ সঞ্চয় যদি হয়, সেটা বাবা মন্দির বা দেবালয় প্রতিষ্ঠা করতে হবে। আর এই মন্দির প্রতিষ্ঠার কর্মে যারা আগিয়ে আসে, তাদের শুধু এ জন্মে তারা উদ্ধার হবে না, তাদের 21 কুলও উদ্ধার হয়ে যাবে। যারা নরক যন্ত্রণা পাচ্ছে, যারা উদ্ধার হতে পারছে না, তারাও পর্যন্ত উদ্ধার হয়ে যাবে যদি কেউ আমার এই রাধা মাধবের মন্দির কর্মে কিছু দান করে। তো এত ভক্তমণ্ডলী আছেন, সমস্ত ভক্তিমতী মায়ের দাদা ভাই বাবা ঠাকুর যারা আছেন, ভাইরা সবার চরণে আমার একটা প্রার্থনা, আমি চাই যাতে আমার এই মন্দিরটা সম্পূর্ণ হয়ে যায়, পরের বছর যেন মন্দির কমপ্লিট হয়ে আমার রাধা মাধব সেইখানে প্রতিষ্ঠিত পায়। তো তার জন্য আমার এই দাদা ভাই ভাইরা আপনাদের কাছে ভিক্ষার ঝোলা নিয়ে যাচ্ছে। একটা কথা মনে রেখো মা, এরা যে ভিখারি হয়েছে, এরা নিজে পেটে খাবার জন্য নয়, নিজেরা আত্মসাৎ করবে বলে ভিখারি হয়নি। বলেন তো কিসের অভাব? কিছু তো অভাব নাই, তাহলে ভিক্ষা করবে কেন? ভিক্ষা করছে শুধুমাত্র ভগবানের জন্য। তাই আপনাদের কাছে আমার একটা প্রার্থনা, আমার এই ভাইরা দাদা ভাইরা যাচ্ছেন, আপনাদের কাছে যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা আছে, আপনারা একটু বেশি বেশি কিছু দেবেন, যাতে আপনাদের দান নিয়ে যেন এই হরিবাসরটা দীর্ঘস্থায়ী হয়, আর আমার মন্দিরে যেন রাধা মাধব প্রতিষ্ঠিত পায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আর একটা কথা, যদি কেউ একটু বেশি কিছু পারে, মানে 500,000, যদি 500,000 কেউ দেন, আমার কাছে আসবেন, আমি তার নাম অবশ্যই ঘোষণা করব। কেন? মনে রেখো, এই যে ভাইরা ইউটিউব করছে, শুধু এই ইউটিউব কীর্তন শুধু তো আমার এই পশ্চিমবঙ্গে চলছে না, একেবারে বাবা ভারতের বাইরে বাংলাদেশে চলছে, কোচবিহার জলপাইগুড়ি সব জেলায় চলছে। তাহলে যারা এই ক্যামেরা করছে বাবা, এদের সঙ্গে সঙ্গে যারা একটু বেশি কিছু দেবে, মানে 500,000 কেউ যদি মন্দির নির্মাণের জন্য দেন, অন্তত আমার কাছে এসে দেন, অবশ্যই তার নাম আজকের এই রাধা অষ্টমী তিথিতে আমার রাধারানীর চরণে আমি তার নামটা অবশ্যই করে সম্প্রদান করে দেব। অবশ্যই আমার রাধারানী যেন তাকে কৃপা করে। আমি চাইব এতজন ভক্তের মধ্যে কেউ অন্তত আগিয়ে আসুক, অন্তত 500,000 টাকা আমার এই মন্দির নির্মাণের জন্য দেওয়ার জন্য। হরি বল। এতজন ভক্ত আছে মাইরা, কেউ নেই একজন যে আমার রাধারানীর কে ভালোবেসে আমার রাধারানীর মন্দিরের জন্য কেউ অন্তত 500 টাকা দেবে? কেউ নেই, একজনও নেই। আমার দাদা ভাইরা দূরে দূরে যারা আছেন, আচ্ছা ঠিক আছে, আমি এখনো আছি 9:30 পর্যন্ত, মানে একটু ভাবতে দিতে হবে তো, দেবো কি দেবো না, বার হবে কি হবে না, এটা একটু ভাবতে হবে। ঠিক আছে, আমি ভাবছি, সময় দিলাম 9:30 পর্যন্ত। 9:30টার ভিতরে যদি কেউ আমার রাধারানীকে ভালোবাসে, দিয়েছে মাতাজি দিয়েছে, কি নাম? বেশ, যাই হোক, পলাশ, যিনি প্রসাদ তৈরি করেছেন,
অরুণ পাল মহাশয়, তিনি 500 টাকা আমার রাধারানীর মন্দির নির্মাণের জন্য দিয়েছেন আজকে রাধা অষ্টমী তিথিতে। আর এক মা, কি নাম বললো জানো? পলাশ। যাই হোক, পলাশ দিয়েছে 500 টাকা আমার রাধারানীর আজ এই রাধা অষ্টমী তিথিতে রাধারানীকে ভালোবেসে তার মন্দির যাতে প্রতিষ্ঠিত হয় তার জন্য 500 টাকা দিয়েছেন আমার রাধারানী, যেন তাই সেই ভক্তের মনোবাসনা পূর্ণ করে দেন। নিতাই গৌর প্রেমানন্দে। মাইরা, আমার রাধারানীর কত কৃপাময়ী দেখো, আমি একটা 500 চেয়েছি, দুটো 500 এসেছে। হরি বল। আর কেউ নেই অন্তত 1000 টাকা দেওয়ার মতো? এইটা হলে আর বলবো না, মা কালীর দিব্যি বলছি, সত্যি বলছি। আর 1000 টাকা এলে আমি একবারও বলবো না। এগো, এদিকে তো অনেক বড় বড় ব্যবসায়ী আছে আমি জানি, তাহলে কারোর পকেট থেকে আমার মন্দিরের জন্য একটু বার হবে না? হ্যাঁ কি গো, এটা তো কাউকে দিচ্ছ না যে সে পেটে খাবে, কারণ মন্দিরের জন্য দিচ্ছ। এটা ভব পারাপারে গিয়ে ওই 500 টাকার বদলে বাবা তোমার 5 লাখ টাকা কোনো না কোনো দিন আমার রাধারানী রিটার্ন দেবে। হরি বল, হরি বল। তো যাই হোক, যদি কেউ পারেন 9:30 পর্যন্ত রইলাম 1000 টাকার জন্য, কেমন? আমি 9:30 পর্যন্ত দাঁড়াবো, কিন্তু কেউ একজন আসবে আমার রাধারানীকে ভালোবেসে 1000 টাকা দেওয়ার জন্য। কারণ আমার এখন তো আমার মায়েদের কাছে টাকা থাকে। কি গো, তোমরা কেউ উঠবে না? হ্যাঁ, এসো 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 এসো, অবশ্যই। এক ভাই এক চ্যানেল থেকে আসছে, যাই হোক খুব ভালোবাসার এরা। বলো নাম। আমার কাছে এসো, আমার কাছে এসো। আমি ডাকছি তো, এসো। যাই হোক, এই যত যত ইউটিউব চলছে এদের সঙ্গে খুব আমার ভালোবাসাবাসী, খুব হিতাহিত। যাই হোক 30টা, যাই হোক 30টা ক্যামেরা। তো যাই হোক, এরাও যায় বহু জায়গায়। তো আমিও প্রত্যেকের কাছে একটু চাইবো, অন্তত আমার কাছে এসে না দাও, আমার কমিটি দাদা ভাইদের কিছু না কিছু অন্তত দিয়ে যেও। কারণ তোমরা তো আমাদের কীর্তনগুলো ছেড়ে কিছু না কিছু পাবে। কি নাম, কি চ্যানেল? রাজু মন্ডল এআর কীর্তন। যাই হোক, এআর কীর্তন থেকে ভাই এসেছে আমার রাধারানীর রাধা অষ্টমী তিথিতে আমার রাধারানীর মনোবাসনা পূর্ণ করবার জন্য 1000 টাকা মন্দির নির্মাণের জন্য দিয়েছেন। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে। যাই হোক, আরো চ্যানেল যেন বড় হয়, আমার রাধারানীর যদি কৃপা হয় অবশ্যই হবে। তো যাই হোক, আরো যারা যারা আছো প্রত্যেক চ্যানেলকে বলছি, তোমরা আমার এই দাদা ভাইদের মন্দির নির্মাণের জন্য কিছু অবশ্যই করে দিয়ে যাবেন। কেউ কিন্তু খালি হাত থেকে চলে যাবে না এখান থেকে, প্রত্যেককে হাত জড়ো করে আমার নিবেদন। কারণ আমার এই কীর্তন ছেড়ে বা আরো যেসব কীর্তনিয়ারা আছে প্রত্যেকের কীর্তন ছেড়ে কিছু না কিছু ওরা রোজগার করবে, তার জন্য সেই ভালোবাসার জন্য বলছি ওদেরকে কিছু দিয়ে যাবে। কেমন? নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল। মাইরা, তাহলে 500 চাইলাম হয়ে গেল, 1000 চাইলাম হয়ে গেল, আর 1500 হবে না? আর বলবো না, এইবার আমার মেরে তাড়া করবে। যাই হোক, যদি কেউ পারে আমার কাছে আসবে। কেমন? প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে। তো মাইরা, আজকে আমরা যাবো বৃন্দাবন। তো তার আগে সবাই মিলে বলেন তো গৌর সুন্দরী কি, ধনীটা হলো কি? এটাও জয়। আমি বললাম ধনীটা হলো কি, এটা নাকি জয়। এইটা জয় নয়, মানে ধনীটা হলো না, একটু প্রেম সে দিতে হবে। আর এত জুড়ে দাও, কত দূর যাবে? এদিকে গোবরডাঙ্গা, ওপারে হচ্ছে চলে যাবে কয়ালের মোড়। আমার গোবরডাঙ্গা যাবে? গোবরডাঙ্গা, হ্যাঁ। খিচুড়ি শুনে যায় না, আমার যা বললো তাই শুনলাম। আমি তো রাস্তাঘাট চিনে আসিনি, ও ড্রাইভিং করে এসেছে, ও ভালো জানে। খিচুড়ি শুনে গিয়ে পড়েছে তো ওই জন্য। তো যাই হোক, তোমার এরা তাহলে আজকে চলো, আজকে সবাই আমরা যাবো বৃন্দাবন, আর একটা ভজন গাইতে গাইতে যাবো। হোক, কেমন? একটা ভজন হবে তো? হবে, চলো। বেশ, এখন বাবা জগন্নাথ ধামে বহু ভক্তরা আমার প্রভুজি বললেন একটু উড়িয়া ভজন শুনবে। কেমন? চলো আজকে আমরা একটা উড়িয়া ভজন হোক। কেমন? যেহেতু জগন্নাথ ধামে এখন অনেক ভক্তরা আছে আর এই সময় একটু ভিড় হয়। চলো। কৃষ্ণ কানাইয়া রাম রামাইয়া বলিয়া কহলিলা চালিয়া। हो कृष्ण कन्हैया राम रमैया, बोलो बलिया हो गया चलिया।
বড় জগকালিয়া ও কৃষ্ণ কানাইয়া রাম রামাইয়া বনমালী হরে রাখিয়া সত্য যুগে হেলা মামন হেতায়ারে প্রভু রাম তাপরি কৃষ্ণ বলি রে দাদা দেখা দিল শিখি চুড়িয়া রামে ডলিয়া শিখি চুড়িয়া রাম ডলিয়া রাস রাসাইয়া ভার হরিয়া ও কৃষ্ণ কানাইয়া রাম রামাইয়া বনমালী হরে রাখিয়া হরে কৃষ্ণ কানাইয়া রামে রামাইয়া বনমালিয়া লীলা আস্তে। বাবা, আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি, আর কেউ যাচ্ছে না, সবাই যাচ্ছি। একবার দেখি কান মুলে বলছি, মাতালি দিবি বলবো না। সবাই হাত দুটো ধরে একবার। যারা বাইরে একটু দূরে আছো সবার চরণ ধরে নিবেদন, যারা চেয়ারে বসেছো সবাই একসঙ্গে দুটো পারে বলো, তালি দিয়ে বলবো কেমন? আরে কাহালিয়া রে, আরে কাহালিয়া। হরে কালিয়া রে হরে কালিয়া আগে কালিয়া রে আগে কালিয়া কালিয়া নানু বাজাইয়া বিনু বসি চুকানন্দ মূল রে রামায়ণ ধরো তিরে সুন্দর মনে বাজাইয়া বাসি রে কালিয়া নানু বাজাইয়া বিনু বসি চুকানন্দ মূল রে রামায়ণ ধরো তিরে সুন্দর মনে বাজাইয়া বাসি রে আরে কালিয়া আরে কালিয়া ও হরে কালিয়া হরে কালিয়া हरे कृष्ण कन्हैया रामे रमैया বনমালিয়া ও লীলা কালিয়া ও কৃষ্ণ কানাইয়া রাম রামাইয়া বনমালী হরে রাখিয়া প্রেম সে বলো জয় জগন্নাথ ধাম কি, জয় বলো দেবী কি, জয় সুভদ্রা মাতা কি, জয় নীলাচলবাসী কি। আমায়রা চলো এবার আমরা যাই আজকের বিষয়। তো আজকের আমরা আলোচনা করব ষড় গোস্বামীর কথা। অনেকে শুনেছি যে গোস্বামীদের পথ অবলম্বন আমরা করি। শিরব সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন। চরণ বন্দ যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। যাহা হইতে বিঘ্ন নাশ অবিশ্ব এই যে ষড় গোস্বামী, ষড় গোস্বামীর মধ্যে একটা গোস্বামী যার নাম হচ্ছে রঘুনাথ দাস গোস্বামী। আজকে আমরা এই রঘুনাথ দাস গোস্বামীর বৈরাগ্য, এই রঘুনাথের বৈরাগ্য আমরা আজকের আস্বাদন করব। আমায়রা ভজন কি করে করতে হয়, ভগবানকে কি করে ভালোবাসতে হয়, সংসারে থেকেও বৈরাগ্য পালন করা যায়। আর মনে রেখো মা, যতদিন না তোমার হৃদয়ে বৈরাগ্য ভাব আসছে ততদিন তুমি গৌর গোবিন্দ কৃপা পাবে না। এই বৈরাগ্য মানে কি মা, আসতে কথা নয়, এবার একটু আমি বলি, একটু শুনবেন। বৈরাগ্য মানে বাবা সবকিছু ত্যাগ করে সন্ন্যাসী হয়ে চলে যাওয়া নয়, এটাকে বৈরাগ্য বলছে না। কারণ কলিযুগে সন্ন্যাস নিষিদ্ধ। তাহলে কিরকম বৈরাগ্য হতে হবে? বিষয়ে অনাসক্তি, মানে বিষয়ের প্রতি অনাসক্তি, মানে আসক্তি থাকবে না। কোন বিষয়? এই জায়গা জমি টাকা পয়সা সম্পত্তি, তোমার তিনতলা বাড়ি, এই বিষয়ে কথা বলছে না। এই কীর্তন বিষয়টা না খুব কঠিন বিষয়, সোজাভাবে নিলে হয় না। মনে রাখতে হবে তলিয়ে ভাবার নাম হচ্ছে তত্ত্ব। আর কীর্তন শুনতে যারা বসেছেন, যতক্ষণ না বাবা ভিতরে যাচ্ছেন কীর্তন শুনে সুখ পাবেন। এই যে বলছে বিষয় অনাসক্তি, মানে বিষয়ের প্রতি আসক্তি থাকবে না। আর সচরাচর আমরা সংসারী ভক্তরা কি বুঝবো?
বিষয়ের প্রতি অনাসক্তি মানে বিষয়টা কি? টাকা পয়সা ধন সম্পদ, এটাই তো বিষয় বলে। মহাজনেরা বলছে না, ও বিষয়ের কথা বলছে না। তাহলে কোন বিষয়? চোখের বিষয়, জিহ্বার বিষয়, কানের বিষয়, দেহের বিষয়, মনের বিষয়, এই বিষয়ের কথা বলছে। ভক্তি জগতে যারা নামবেন, সবার প্রথমে একটা কথা বলি দিমা, তাদের লালসা চলে যায়। লালসা মানে ভজন পথে যারা নেমেছে মা, লালসা চলে যাবে। যে রবিবার এলে সেই মাছ মাংস করে খেতে হবে, এটা তাদের থাকে না। যারা ভজন পথে নেমেছেন, কোন রকমে বাবা একটু আলু সিদ্ধ অন্ন হলেই হয়ে যাবে। গরিব মানুষ তো একটু অন্নগত প্রাণ, ওটা দিতেই হবে। মানে কোন রকমের দিন চলার মতো একটু আলু সিদ্ধ অন্ন হলে হয়ে যাবে। কোন বিষয়ের প্রতি যে আমি এটা খাবো, ওটা রান্না করবো, সেটা রান্না করবো, এইটা থাকবে না। হ্যাঁ করবে, তুমি যেন ভগবানের জন্য লালসাটা থাকবে। মানে আমি খাবো এই লালসাটা যেন না হয়, ওটা ভগবান পাবে। যেমন আজকে রাধা অষ্টমী তিথিতে অনেক ভক্তরা অনেক অনেক কিছু করে দিয়েছে। কি গো, রাধারানীর বার্থডে কেকটা করেছে তো? করেছে? কতজন করেছে একবার হাতটা তোলো। করেনি? ছেলের করবে, ছেলের। হ্যাঁ, ছেলে ছেলে মেয়ের যদি বার্থডে হতো, বড় একটা কেক এনে মোমবাতি জেলে বেলুন টেলুন ফাটিয়ে কত কি ধুমধাম হতো, তাই না? ও তো কথা বলতে পারে না, ও তো কিছু বলে না যে আমার বার্থডে সেলিব্রেশন করো, বলতে পারে? বলে না। কিন্তু ও যে দেখতে পায় যে কোন ভক্ত আমার জন্য কতটা ভাবে। তুমি যদি করতে নাও পারো, অনেক অনেক মায়েরা তো পারে না, কিন্তু তোমার হৃদয়টা কি কেঁদেছে রাধারানীর জন্য? রাধে, আমি তো পারি না তোমার কেক বানাতে, আমি কি করে করবো বলো? তুমি ওই চোখের জলটুকু দিয়ে যদি এইটা বলে নিবেদন করো, তাতেও আমার রাধারানী গ্রহণ করে। আমার রাধারানী সব থেকে বড় করুণাময়ী, সব থেকে বড় কৃপাময়ী। যারা যারা কৃষ্ণচরণ আশ্রয় করেছ, তোমার মৃত্যুর পর ভগবান চিত্রগুপ্ত বিচিত্রগুপ্তকে ডেকে খাতা দেখে হিসাব করবে ও জগতে কি করেছে। কিন্তু কেউ যদি আমার রাধাচরণের দাস হয়, আমার রাধা বলে কেউ কাঁদতে পারে, এই যে আপনারা আমরা সবাই তো রাধা শক্তি গো, লক্ষ্মী কালী দুর্গা সরস্বতী, আমরা তো মা দুর্গাকে বলি শক্তি না। সব থেকে শক্তি হচ্ছে আমার শ্রীমতী রাধারানী। আর রাধারানীর থেকে এই দুর্গা কালী লক্ষ্মী সরস্বতী এদের সব উৎপত্তি। সব থেকে শক্তি হলো আমার রাধারানী। আর এই জগতে যত প্রকৃতি আছে সবই আমার রাধারানীর অংশভূতা। তাই নারী হলেন রাধারানীর অংশভূতা, শক্তির অংশভূতা। এই নারীরা দুর্বল নয়, এরা যদি মনে করে পৃথিবীটাকে লয় প্রলয় করে দিতে পারবে। কারণ যেদিন অসুরীদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে, সেদিন দশভুজা দুর্গা যদি 10 হাতে না অসুরী নিধন করত, তাহলে বাবা দেবতারা যেত কোথায়? এই নারী কেউ যদি মনে করে শুধু ভোগের সম্পদ না, এরা ভোগ নয়, নারী সাধনা, নারী আরাধনার, নারী ভজনা। দেখেন সেই বিল্লমঙ্গল একজন পতিতার চরণ ভজন করে পেয়ে গেল না গোবিন্দ চরণ। চণ্ডী ঠাকুর রানী রজকিনীর চরণ ভজন করে পেয়ে গেল গোবিন্দ চরণ। জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর চরণ সেবা করে পেয়ে গেল রাধা মাধবের চরণ। ভুরি ভুরি প্রমাণ হয়ে গেল। তাহলে নারী ভোগের নয়, নারী সাধনা করতে হয়, নারীর চরণ ধরে আরাধনা করতে হয়, তাহলেই তুমি অচিরে কৃষ্ণ পেয়ে যাবে। কারণ আমরা সবাই, প্রত্যেকে যত প্রকৃতি আছে, আমার রাধারানীর শক্তি আমরা। তো আজকে লক্ষ্য করে দেখেন, এই যেদিন তোমার এই জিহ্বার প্রতি কোনো লালসা থাকবে না, সেদিন জানবে তোমার জিহ্বার বৈরাগ্য হয়ে গেল। কর্ণ আজে বাজে কথা শুনবে না, কোথায় ভাগবত হচ্ছে, কোথায় হরি কথা হচ্ছে, কোথায় পাঠ হচ্ছে, সেই দিকে কান ধাবিত হবে। তাহলেই জানবে তোমার কানের বৈরাগ্য হয়ে গেল। যেদিন চোখ শুধু গোবিন্দ চরণ, সাধুগুরু বৈষ্ণব ছাড়া আর কিছু দেখবে না, ভক্ত চরণ ছাড়া আর কিছু দেখবে না, সেদিন জানবে তোমার চোখের বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমাকে কে নারী পরশ করলো না, পুরুষ পরশ করলো, তোমার মধ্যে কোনো অনুভূতি হবে না, সেদিন জানবে তোমার দেহের বৈরাগ্য হয়ে গেল। আর যেদিন তোমার মন সব চিন্তা থেকে দূরীভূত, সব শুধু একটাই চিন্তা, আমি কি তারে পাবো না, যেটা আজকে রঘুনাথের এসেছে জন্ম থেকে, তার একটাই কথা, আমি কি তারে পাবো না। এই যে রঘুনাথ,
এর এসেছিল বাবা ছোটবেলা থেকে। আর যেদিন এই আজকের দিনটার চিন্তা আজকের করো, কালকের কি খাবো, কালকের কি হবে ওই চিন্তা করবে না। ওই চিন্তা নিলে তোমার জীবনে বৈরাগ্য ভাব আসবে না। আজকের চিন্তা তুমি আজকের করবে, তাহলে দেখবে বাবা তোমার মনেরও বৈরাগ্য হয়ে গেল। তাহলে এইভাবে যদি চলতে পারো, তোমার সংসারে থেকে তোমার অনাসক্তি আসবে, আর তাহলেই তোমার অচিরে কৃষ্ণ প্রাপ্তি হয়ে যাবে। তো এই যে রঘুনাথ, এই রঘুনাথের চরিত্র আজকে আমরা শ্রবণ করব। এই রঘুনাথের বাড়ি ছিল হুগলি জেলায় আদি সপ্তগ্রাম। আদি সপ্তগ্রাম। বাবা ছিল গোবর্ধন দাস, আর মা ছিল, মায়ের নামটা পাওয়া যায়নি মা এখনো। আর জ্যাঠামশাই ছিল হিরণ্য দাস। এদের দুই ভাই, এই গোবর্ধন আর হিরণ্য, এদের দুই ভাইয়ের এমনই চরিত্র ছিল, যেমন রামের কথা বললে যেমন লক্ষণের কথা আপনি থেকে এসে যায়, ঠিক সেই রকম গোবর্ধনের কথা বললে হিরণ্যের কথা এসে যায়, আর হিরণ্যের কথা বললে গোবর্ধনের কথা এসে যায়। মানে দুই ভাই, এদের ছুটিটা এমনই ছিল মা, কোনো জায়গা জমি মাপামাপি নয়, মারামারি নয়, লাফালাফি নয়, কাটাকাটি নয় আমাদের মতো। মানে যেখানে যা কিছু করতো দুই ভাই। কিন্তু জানো মা, এদের অতুল সম্পত্তি ছিল, কিন্তু এদের জীবনে একটাই কষ্ট ছিল। কি কষ্ট বলো তো? পৃথিবীতে যদি মা কোনো নারী সব সুখ থাকে, সোনা দানা টাকা পয়সার কিছু অভাব নাই, কিন্তু বাবা যদি তোমার মা বলা সন্তান এই বংশে না থাকে, মা মৃত্যুর আগের দিন পর্যন্ত কাঁদে। তো গোবর্ধন দাস আর হিরণ্য দাস দুই ভাই মনে মনে চিন্তা করলো যে আমার এত সম্পত্তি দেখভাল করবে কে? আমার বংশে তো কারুর দরকার। তার জন্য এক জায়গায় গিয়ে মানত করেছিল। ও মায়েরা, আপনাদের আমি বলে যাই, সন্তান যদি চাও কোথাও নয়, এক জায়গায় চলে যাবে। আমার বিশ্বাস, যদি তোমার কর্ম ভালো হয়, যদি তোমার ভজনটা ঠিক থাকে, যদি তুমি আমার রাধারানীকে মন প্রাণ দিয়ে ভালোবাসো, তাহলে অবশ্যই তোমার সংসারে একটা কৃষ্ণ বলা সন্তান আসবে। তবে যেতে হবে তার কাছে। কোথায়? যেটা হলো উত্তরপ্রদেশ, রাধা কুণ্ডের তীর। অনেক ডাক্তার বৈদ্য কবিরাজ করে বেড়াচ্ছ, কিন্তু একটা সন্তান পাচ্ছ না। আমি গ্যারান্টি দিয়ে বলছি, আমার রাধারানীর চরণের দাস চলে যাবে রাধা কুণ্ডে। তবে যে কোনো মাসে নয়, নিয়ম সেবার মাস, দামোদর ব্রতের মাস। এই দামোদর ব্রতের মাসে রাধা কুণ্ডের তীরে গিয়ে রাত্রিবেলা রাধা কুণ্ডেতে স্নান করে নিজে আঁচলটা পেতে আমার রাধারানীর কাছে ভিক্ষা চাই। রাধা, তুমি যদি করুণাময়ী হও, তুমি যদি কৃপাময়ী হও, রাধে, আমার বংশে তোমার সেবার জন্য, তোমার চরণের দাসী হওয়ার জন্য আমার বংশে একটা কৃষ্ণবালা পাখি দিও। যদি নয়ন জলে তার চরণ ভাসিয়ে বলতে পারো না, আমার বিশ্বাস তোমার কৃপা হবেই হবে। যারা সব তীর্থে যেতে পারো না, একবার রাধাকুণ্ডে স্নান করবে। কারণ আমাদের দ্বারা বাবা একটু অর্থেরও তো দরকার সব তীর্থে স্নান করতে গেলে। পৃথিবীতে তো কম তীর্থ নেই, অত তীর্থে যাওয়ার অনেকের সময় নেই, অনেকের কর্মজীবী আমরা পারি না, অনেকে অর্থের অভাবে পারি না। কিন্তু একটা জায়গায় গিয়ে যদি স্নান করো, সব তীর্থ ওই একটা জায়গায় পাওয়া যায়, যেটা রাধা কুণ্ডের তীর। বাবা এসব অনেক কাহিনী আছে, এ কাহিনী বলতে গেলে শেষ হবে না। আমার 9:30 পর্যন্ত আয়ু আছে। যাই হোক, আজকে সেই রাধা কুণ্ডে মানত করে এলো। আর যেই না মানত করে এসেছে, আমার রাধারানী এত কৃপাময়ী। হিরণ্য দাসের ঔরসে নয়, গোবর্ধন দাসের ঔরসে জন্ম নিয়েছিল ওই আদি সপ্তগ্রামে এক রাধারানীর সেবিকা, যার নাম হচ্ছে রঘুনাথ দাস। তবে মায়েরা একটা কথা মনে রেখো, ভজন করলে হবে না, ভজনটা যেন তোমার গোপী ভাবে হয়। রাধারানীর চরণের দাস হতে গেলে তোমাকে পুরুষ ভাব রাখলে হবে না। কি গো মায়েরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভাইরা, এরা পুরুষ? ভুল কথা, এরা কেউ পুরুষ নয়, সবাই আমরা প্রকৃতি, সবাই নারী। পুরুষ তো একজন, যিনি হলেন অনাদিরাদি গোবিন্দ।
এই প্রশ্নটা মীরাবাই সনাতন গোস্বামীকে বলেছিল। যখন মীরাবাই সনাতন গোস্বামীর সঙ্গে দেখা করতে গিয়েছিল না, সনাতন গোস্বামী বলেছিল আমি নারী বদন দেখি না। তখন মীরা প্রশ্ন করেছিল কে পুরুষ? পুরুষ তো আমার একজন, তিনি হলেন আমার বৃন্দাবন চাঁদ, যিনি হলেন আমার ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। আর যারা আছে সবাই আমরা প্রকৃতি, তাহলে কিসের পুরুষত্বের বড়াই করো? সেই মীরাবাইয়ের কথা শুনে আমার সনাতন গোস্বামীর চৈতন্য ফিরে গেল, একটা নারীর কথা। তাহলে আজকে এই সেবা করতে গেলে গোপী ভাব রাখতে হবে। যখন পূজায় বসবে, যেসব দাদা ভাইরা পূজা করো, যখন পূজায় বসবে তখন পূজায় বসে তোমার নিজে যে আমি পুরুষ এইটা ভুলে যেতে হবে। আমি নারী, আমি আমার রাধারানীর চরণের দাস, আমি রাধারানীর চরণের সেবিকা হতে চাই। আর এই মনোভাব নিয়ে যদি তুমি সেবা পূজায় বসো, তোমার কৃষ্ণ প্রাপ্তি হয়ে যাবে। তুমি যত বড় পাপী হও, যত বড় অপরাধী হও। তো আজকে এই রঘুনাথ দাস জন্ম নেওয়ার পর থেকে বৈরাগ্য ভাব, তার কোনো কিছু খেলা ভালো লাগে না, সর্বদা কৃষ্ণ নামে পাগল। যেখানে হয় হরি কথা কৃষ্ণ কথা, সেখানে রঘুনাথ চলে যায়। যেখানে সাধুগুরু বৈষ্ণবরা আসে, রঘুনাথ ছোটবেলা থেকে হামাগুড়ি দিয়ে সেই দিকে চলে যায়। আর রঘুনাথ ছোটবেলা থেকে সে একটাই খেলা খেলে। কি খেলে জানো? রাধা কৃষ্ণ সেবিব জীবনে রাধা কৃষ্ণ সেবিব জীবনে মরণে। যে স্নানের লীলা করে যুগল কিশোর যে লীলা করে যুগল কিশোর আজ সখীর সঙ্গিনী হইয়া আমি সখীর সঙ্গিনী হইয়া আজ রাহে ধ্রুব রাধা কৃষ্ণ সেবিব জীবনে মরণে। রাধা কৃষ্ণ সেবিব জীবনে মরণে। আজ বৃন্দাবনে নিত্য নিত্য বৃন্দাবনে নিত্য নিত্য আহা যুগল বিনা আরে জনময়ে সদা ননদ দাদা আমি ওই চরণে
জয়